স্বামীর নামে কি কি মামলা করা যাবে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। স্বামী ও স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় স্ত্রী তার স্বামীর নামে কি কি মামলা করতে পারবে এবং স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেলে স্ত্রী তার স্বামীর নামে কি কি মামলা করতে পারবে। আজকে আপনাকে এই প্রশ্নের দুটা উত্তর জানাবো এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন হলো, স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকা অবস্থায় স্ত্রী তার স্বামীর নামে কি কি মামলা করতে পারবে। তাহলে যে সকল মামলা করতে পারবেন, এক নাম্বার, মনে করুন আপনার সাথে আপনার স্বামীর বৈবাহিক সম্পর্ক এখনো বিদ্যমান, কিন্তু উনি আপনাকে ভরণ পোষণ দেয় না, কিংবা উনি অন্যত্র বিয়ে করেছেন, কিংবা উনি দূরে থাকেন, কিংবা উনি বিদেশ থাকেন, উনি আপনাকে পছন্দ করেন না, যে কোনো কারণ হোক উনি আপনাকে ভরণ পোষণ দেয় না। এই ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতে ভরণ পোষণের মামলা করতে পারবেন। কিংবা আপনার নাবালক ছেলে বা মেয়ে আছে, সেই সন্তানদের উনি ভরণ পোষণ দেন না, তাহলে এই ক্ষেত্রে আপনি সন্তানের ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারবেন। তারপর দুই নাম্বার, উনি ব্যবসা করবেন বা চাকরি করবেন, যে কোনো কিছু করবেন, উনি যে কোনো উপায়ে আপনার কাছ থেকে উনি টাকা দাবি করেন, যাকে আমরা বলি যৌতুক দাবি করেন। উনি যদি এরকম যৌতুক দাবি করেন তাহলে আপনি যৌতুক নিরোধ আইনের 3 ধারায় বা 4 ধারায় মামলা করতে পারবেন। আর এই ক্ষেত্রে এই ঘটনা যদি প্রমাণ হয় তাহলে আপনার স্বামীর সর্বনিম্ন 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হবে, অথবা সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তারপর 3 নাম্বার, উনি যদি আপনাকে অত্যাচার করে, আপনাকে আঘাত করে, আপনাকে মারপিট করে, আপনাকে নির্যাতন করে এবং আপনি যদি হাসপাতালে বা ক্লিনিকে বা ডাক্তারের কাছে চিকিৎসা করান, তাহলে এই সকল কাগজপত্র দিয়ে আপনি আপনার স্বামীর নামে নারী নির্যাতনের মামলা করতে পারবেন। এবং এই মামলা আপনি থানায়ও করতে পারবেন, আবার নারী নির্যাতন কোর্টেও করতে পারবেন। যদি আপনাকে সাধারণ আঘাত করে তাহলে আপনি মামলা করবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারা, এবং এই ক্ষেত্রে তার সাজা হবে সর্বোচ্চ 3 বছর এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর যদি গুরুতর আঘাত করে এবং এর জন্য তার সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং সেই সাথে তাকে জরিমানা করা হবে। এবার 4 নাম্বার, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় আপনি কিন্তু আপনার স্বামীর কাছে দেনমোহর দাবি করতে পারবেন। উনি যদি আপনার বিবাহের দেনমোহরের টাকা অর্থাৎ কাবিনের টাকা না দেন, তাহলে আপনি এই কাবিনের টাকা দাবি করে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন। আর এই মামলা করতে হবে আপনাকে পারিবারিক আইনের 5 ধারা মোতাবেক। এবার আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে, অর্থাৎ যদি আপনার সাথে আপনার স্বামীর বৈবাহিক সম্পর্ক না থাকে, অর্থাৎ যদি ডিভোর্স হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি কি মামলা করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যে মামলা করতে পারবেন সেটা হলো, যদি আপনার নাবালক নাবালিকার সন্তান থাকে এবং তাদেরকে উনি যদি ভরণ পোষণ না দেন, তাহলে আপনি এই বাচ্চাদের ভরণ পোষণ আদায়ের জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারবেন। এবং এই মামলা করতে হবে পারিবারিক আদালত অধ্যাদেশ আইনের 5 ধারা মোতাবেক। আর ওনার সাথে আপনার তালাক হওয়ার পর উনি আপনাকে দেনমোহর টাকা দিল না, তখন কিন্তু আপনি এই দেনমোহর টাকা আদায়ের জন্য আপনি পারিবারিক আদালতে মামলা করতে পারবেন। আর এই মামলা করতে হবে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 আইনের 5 ধারা মোতাবেক। আর যেহেতু ওনার সাথে আপনার কোনো সম্পর্ক নাই,
তখন সে কিন্তু আপনাকে রাস্তাঘাটে পাইলে মারতে পারে, আপনার উপর অত্যাচার করতে পারে, আপনাকে আঘাত করতে পারে। এই ক্ষেত্রে আপনি দণ্ডবিধি আইনের 323 ধারায়, 324 ধারায়, 325 ধারায়, 326 ধারায় আরও সংশ্লিষ্ট অন্যান্য ধারায় মামলা করতে পারবেন। এই ছিল আজকে প্রশ্ন উত্তর। এছাড়াও আপনি যদি নারী নির্যাতন সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক উত্তর দেওয়া আছে, আপনি সেখান থেকে জানতে পারবেন। আজ এই পর্যন্তই।